500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব 12 অধ্যায়ের। প্রথম প্রশ্নটার দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তড়িৎ চৌম্বক আবেশ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর কোনটি? এক্ষেত্রে চৌম্বক শক্তি মূলত হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে ঘ। যেই তড়িৎ চৌম্বক আবেশ প্রক্রিয়ার উপর ভিত্তি করে মূলত ট্রান্সফর্মার তৈরি করা হয়, তো এই ক্ষেত্রে চৌম্বক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে হচ্ছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে কি বলা হয়? এটাকে তড়িৎ চৌম্বক আবেশ বলা হয়। তড়িৎ চৌম্বক আবেশের ডেফিনেশনটা মুখস্থ করলেই তুমি এটা পারবা। আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় কিভাবে? এটা হচ্ছে তারকুণ্ডলী দ্রুত আনা নেয়া করে, তারপর হচ্ছে কুণ্ডলীর প্যাচ সংখ্যা বৃদ্ধি করে, তারপর হচ্ছে মেরুকে শক্তিশালী করার মাধ্যমেই মূলত হচ্ছে আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায়। তড়িৎ চৌম্বক আবেশের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা যায়। একটু আগে যেটা বললাম, চৌম্বক এবং কুণ্ডলীকে স্থির রেখে না, তার কুণ্ডলী প্যাচ সংখ্যা বৃদ্ধি করে চৌম্বকের মেরু শক্তি বৃদ্ধি করে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3, অর্থাৎ গ। তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোনটি তৈরি করা হয়? এর উপর ভিত্তি করে ট্রান্সফর্মার তৈরি করা হয়, যে ক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এটা আমি তোমাদেরকে প্রথম প্রশ্ন সমাধানের ক্ষেত্রেও বলেছি, তো এখানে সেটাও আছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে নিচের কোনটি তৈরি করা হয়? ট্রান্সফর্মার তৈরি করা হয়। তো এই পর্বে এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ। পরবর্তী পর্বে আরও কিছু এমসিকিউ আমরা সমাধান করব 12 অধ্যায়ের উপরে। আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত 500 এমসিকিউ সাজেশন বই থেকে, এবং সেখানে দেখো সুন্দর করে রেড কালার দিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে দেওয়া আছে। তাই তোমরা যারা বইটি সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।